আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ৩ ইঞ্চি গাঁথুনি বিষয়ে কিছু কথা বলবো। ৩ ইঞ্চি গাঁথুনি কীরকম টিকসই করে অনেকে বলে থাকে, অনেকে বলে এই গাঁথুনিগুলা ফেটে যায় এবং টিকসই করে না, লাথি দিলেই ভেঙে পড়ে যাবে, এরকম কিছু বিষয় বলে থাকেন অনেকেই। তো এখানে দেখতে পাচ্ছেন ইটগুলি কিন্তু বিছানো হচ্ছে। ৩ ইঞ্চি গাঁথুনি হোক, ৫ ইঞ্চি গাঁথুনি হোক, গাঁথুনি ফেটে যাবে যদি সঠিকভাবে ইটগুলিকে বিছানো না হয়। কারণ বীজাণুটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি ওয়ালের ক্ষেত্রে একটি গাঁথুনি করার পর কিংবা যেকোনো প্লাস্টার হতে পারে কিংবা পিলার ঢালাই হতে পারে, এগুলি কিন্তু ভিজাইতে হয়। আর গাঁথুনি করার আগে কিন্তু ইটগুলি ভিজানোটা এটা খুবই জরুরি। ৩ ইঞ্চি গাঁথুনি আপনার এই ইটগুলি যদি শুকনা লাগানো হয় তাহলে পিলারের সাইডে 100% ফাটবে এবং গাঁথুনিও কিন্তু ফাটার সম্ভাবনা থাকতে পারে। কারণ এই ৩ ইঞ্চি গাঁথুনিগুলো একটু সিমেন্ট কড়া করে দিতে হয়। এবং এখানে এই যে এখানে কিন্তু একটি রুম তৈরি করতেছি। এটি আপনার 11 ফিট বাই 10 ফিট একটি রুম। 11 ফিট বাই 10 ফিট একটি রুম। এখানে আমি এর আগে সানসিট এবং রিংটোন ঢালাই করে রেখে গেছিলাম। আজকে উপরে আবার 5 ইঞ্চি গাঁথুনি করব। নিচে করেছি 3 ইঞ্চি, উপরে করব 5 ইঞ্চি। 5 ইঞ্চি করার কারণ আছে, কারণটা আপনাদেরকে আমি বলবো অবশ্যই। আপনারা অনেকে বলতে পারেন উপরে কেন 5 ইঞ্চি আর নিচে কেন 3 ইঞ্চি। তো সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। অনেকেই বলেন 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজ করতে পারবো কিনা টিন সেট বাড়ির কাজ। টিন সেট বাড়ির কাজ অবশ্যই কিন্তু করা যায় 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। কাজের কোনো প্রবলেম হয় না, কাজ কোনো দুর্বল হয় না সঠিক নিয়মে কাজ করলে। এখানে আমি দেখতে পাচ্ছেন উপরে আমি সিমেন্ট গুলে দিয়েছি। এখানে উপরে 5 ইঞ্চি গাঁথুনি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পিলারটা ছাদের নিচে, বাথরুমের ছাদের নিচে পিলার এবং রিংটোনের মধ্যে সিমেন্ট দেওয়া, সিমেন্ট গুলে দিয়েছি। তো এখানে উপরে আপনার পিলারগুলি দেখতে পাচ্ছেন ঢালাই করা নেই, শুধু 3টি করে রড কিন্তু বাঁধা। তো এই ক্ষেত্রে আপনার এভাবে যদি রড থাকে 3 ইঞ্চি গাঁথুনি কিন্তু আপনার পিলার ছাড়া করা যায় না, প্রবলেম হয়। যার কারণে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু 5 ইঞ্চি গাঁথুনি দিয়েছি এবং 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু চাপা পিলার দিয়ে ফেলেছি কাট ফিটিং করে ভিতরে বাহিরে। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই 3 ইঞ্চি গাঁথুনি কিন্তু চাপা করা যায়, অর্থাৎ পিলার ছাড়া আগে গাঁথুনিটা করে চাপা ঢালাই করা যায় যেভাবে 5 ইঞ্চি গাঁথুনিটা দিয়েছি। এক্ষেত্রে ইটটা হতে হবে বড়, পুরোপুরি 10 ইঞ্চি এবং পুরোপুরি 3 ইঞ্চি ইট হতে হবে, তাহলে করা যায়। এবং 3 ইঞ্চি গাঁথুনি যদি পিলার ছাড়া ছাপা করা হয়, পিলারগুলি যদি ছাপা ঢালাই করে করা হয়, এক্ষেত্রে সময় নেয় অনেক বেশি, আমাদের কাজ করতে অনেকটা সময় নেই। যার কারণে এখানে উপরে 5 ইঞ্চি দিয়েছি। কারণ হচ্ছে আপনার এখানে আমি যে কাজটি করতেছি, যে বাথরুম দেখতে পাচ্ছেন, বাথরুম গোসলখানার এখানে একটি কাজ হচ্ছে। এখানে আপনার একটি গোসলখানা, একটি বাথরুম, এখানে এই কাজটি 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে করা হয়েছে। এখানে 1500 ইটের হিসাব ছিল, আমি হিসাব দিয়েছিলাম 1500 ইট লাগবে 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে করলে এই বাথরুম গোসলখানাটি। তখন 1500-এর বদলে আমি যে হিসাব দিয়েছি তখন তারা 2000 ইট এনেছিল। তো 2000-এর মধ্যে 1500 টিকি লেগেছে বাথরুম গোসলখানার মধ্যে এবং 500 ইট কিন্তু বাড়ছে। তো বাড়তি ইটগুলি দিয়ে কিন্তু এখানে একটি রুমের কাজ করা হচ্ছে। কারণ যেহেতু ইট বেড়ে গেছে এবং তারাই এনেছে, যার কারণে তারা বলেছে যে এখানে যেহেতু ইট বেড়েছে এখানে একটি রুম তৈরি করব। যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটি কিচেন রুম হবে। এটি 10 ফিট বাই 11 ফিট একটি কিচেন রুম, একটি সানসিট দেখতে পাচ্ছেন শাটারিং করা, এটি ঢালাই করেছিলাম আগে এবং উপরে 5 ইঞ্চি কাতুনি দিয়েছি, নিচে 3 ইঞ্চি কাতুনি দিয়েছি। এই রুমটি করার প্ল্যান ছিল না আমার, শুধু কন্ট্রাক্ট ছিল বাথরুম গোসলখানা। কিন্তু ইট বাড়ার কারণে তারা বলেছে এখানে একটি কিচেন রুম তৈরি করবে এবং এই 500 ইট দিয়ে হবে কিনা আমাকে বলেছে। আমি বলেছি অবশ্যই হবে, 3 ইঞ্চি কাতুনি দিতে হবে, তাহলে হবে। তো দেখা গেছে আপনার এখানে 3 ইঞ্চি গাঁথুনি, নিচে কিন্তু পিলার আগের করা পুরাতন পিলার ছিল, পুরাতন পিলারের সঙ্গে 3 ইঞ্চি গাঁথুনি দিয়েছি এবং উপরে পিলার আমি জোড়া দিয়েছি, জোড়া দিয়ে কিন্তু বাড়িয়েছি। এবং বাড়ানোর ফলে উপরে যদি 3 ইঞ্চি গাঁথুনি দিতাম এই ক্ষেত্রে সময় লাগতো অনেক বেশি। দেখা গেছে আপনার নিচে 3 ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরেও ইট আরও কিন্তু বেড়ে গেছে, কারণ 500 ইট বাড়ছিল। 500 ইটের মধ্যে আপনার নিচে এই একটি রুম করার ক্ষেত্রে আপনার এই নিচের পারে এই 7 ফিট রিংটোনের নিচে 3 ইঞ্চি গাঁথুনির মধ্যে মাত্র 250 ইটের প্রয়োজন হয়েছে। এখানে মূল বিষয় হচ্ছে আপনার উপরে এই যে রিংটোনটা দেখা যাচ্ছে, রিংটোনের উপরে যেই গাঁথুনিটা করেছি, এখানে পিলারটা রিংটোনের উপরে সম্পূর্ণ পিলারটাই কিন্তু আমি রড জোড়া দিয়ে নিচের পুরাতন পিলারের সঙ্গে রডের সঙ্গে জোড়া দিয়ে আমি কিন্তু বাড়িয়েছি। তো এখানে আগে পিলার করা ছিল না, যার কারণে আপনার এই পিলারটা যদি আমি গাঁথুনির সঙ্গে একসাথে করি, 3 ইঞ্চি গাঁথুনির সঙ্গে চাপা ঢালাই করে, এই ক্ষেত্রে সময়টা ডাবল লাগে।
অনেকটা বেশি সময় লাগে এবং এই কাজটা কিন্তু আমার তাদের সঙ্গে কোনো কথা ছিল না যে এই কাজটা হবে, এটা বাড়তি কাজ, এটা আলাদা রেট আসবে। তো আমি এটা বলেছি যে এখানে সম্পূর্ণ গাঁথুনি 3 ইঞ্চি দিলে সময়টা বেশি লাগবে এবং এমনিতেও উপরে যেহেতু পিলার নেই, পিলার চাপা দিতে হবে, এই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে এবং মজুরি বেশি আসবে। যার কারণে তারা বলেছে তাহলে উপরে যেহেতু ইটে হচ্ছে 3 ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরেও কিন্তু ইটে হচ্ছে, যার কারণে উপরেরটা আপনার 5 ইঞ্চি গাঁথুনি দিয়েছি। 5 ইঞ্চি গাঁথুনি দেওয়াতে আপনার একটু সময়টা কম লেগেছে, কারণ নিচে যতটুক সময় লেগেছে 3 ইঞ্চি গাঁথুনি করতে, এর চেয়ে বেশি সময়ের প্রয়োজন হচ্ছে আপনার উপরে যদি 3 ইঞ্চি গাঁথুনি করতাম। এটির কারণ হচ্ছে, কারণ নিচে কিন্তু পিলার আগের পুরাতন পিলার করা, পিলারের ভিতরে শুধু গাঁথুনি করেছি ভিতরে প্লাস করে, কিন্তু উপরে কোনো পিলার করা ছিল না। ডাইরেক্ট গাঁথুনি করতে হইতো এবং চাপা পিলার ডালাই করতে হতো। মানে আপনার বুঝতে পারছেন আপনারা, কারণ পিলার ছাড়া যদি ডাইরেক্ট 3 ইঞ্চি একটি গাঁথুনি করা হয় অনেকটা টাফ হয়ে যায়, এমনিতেই ইটের সাইজ ছোটো, যার কারণে এখানে সময় অনেকটা বেশি লাগতো এবং পিলারের কিন্তু কুবলা উঠতো, অর্থাৎ বিট উঠতো। 3 ইঞ্চি গাঁথুনি করলে কিন্তু আপনার বিট তুলতে হয়, প্লাস করা যায় না, সমান করা যায় না, ওয়ালের সমান কিন্তু পিলার করা যাবে না। 5 ইঞ্চি করলে কিন্তু ওয়ালের সমান করা যায়। 5 ইঞ্চি গাঁথুনিটা করলে 2 সাইডে কাট ফিটিং করে, এই যে দেখতে পাচ্ছেন 2 সাইডে কাট ফিটিং করে প্লাস সমান পিলারটা ঢালাই করে ফেলেছি, এতে সময় কম লেগেছে। যার কারণে 5 ইঞ্চি গাঁথুনি উপরে দিয়েছি এবং নিচে 3 ইঞ্চি গাঁথুনি ব্যবহার করেছি। উপরে 5 ইঞ্চি গাঁথুনি দেওয়ার মূল কারণই হচ্ছে এটা, কারণ এখানে আপনার এই মজুরিটা একটু বেশি আসে। 3 ইঞ্চি গাঁথুনি করলে আমাদের সময়টা বেশি লাগে, কারণ হচ্ছে আপনার পিলারের কুবলা থাকে, পিলার সমান থাকে না, এই পিলারগুলিকে প্লাস্টার করতে হয় এবং এখানে 5 ইঞ্চি গাঁথুনি দেওয়াতে কিন্তু একটি সৌন্দর্য হয়েছে, কারণ এখানে একটি প্লাস্টার করার পরে আপনারা দেখতে পাবেন আসলে কিন্তু এটা একটি সৌন্দর্য বাড়বে। এবং আপনার এই মূল কারণই হচ্ছে কিন্তু এটি এখানে দেওয়ার কারণ, এইখানে আপনার যেহেতু ইটে হয়েছে এবং এখানে সময়ও কম লেগেছে, যার কারণে এইভাবে কাজটা হচ্ছে। আর অনেকে বলতে পারেন যে 3 ইঞ্চি গাঁথুনি দিলে কোনো প্রবলেম হবে কি না, এই বিষয়টা তো অনেকেই বলেন। কোনো প্রবলেম নেই, এখানে 5 ইঞ্চি গাঁথুনি যতদিন সময় যাবে 3 ইঞ্চি গাঁথুনিটা কিন্তু এতদিনই সময় যাবে এবং ইটও কম লাগে। 3 ইঞ্চি গাঁথুনি করার ক্ষেত্রে ইটটা কম লাগে, যার কারণে কিন্তু এখানে 3 ইঞ্চি গাঁথুনিটা ব্যবহার করা হয়েছে। এই কাজটা, রুমের কাজটা যাতে কমপ্লিট হয়ে যায়, যাতে আর কোনো টাকার প্রয়োজন না হয়। 3 ইঞ্চি গাঁথুনির মধ্যে ইট কম লাগে, খরচ কম হয়, শুধু আমাদের মিস্ত্রি খরচ একটু বেশি আসে, অল্প পরিমাণে বেশি আসে, কারণ যেহেতু সময়টা একটু বেশি লাগে। এখানে টাইলস করা হচ্ছে, এখানে একটি বাথরুমের কাজ, এটি টাইলস এখনও কমপ্লিট হয় নাই, গোসলখানাও কমপ্লিট হয় নাই, টাইলসের কাজ চলছে। তো আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর 3 ইঞ্চি গাঁথুনি হচ্ছে আপনার অবশ্যই ভালো পরিমাণে পানি দিতে হবে, পানি ভিজিয়ে ভালোভাবে ভিজিয়ে কাজগুলি করতে হবে, নাহলে প্রবলেম সমস্যা দেখা দিতে পারে, অন্যথা কিন্তু কোনো সমস্যা হবে না। অবশ্যই দীর্ঘমেয়াদী কাজ হবে, সুন্দরভাবে কাজগুলি করলে টিকসইও করবে। তো ভালো থাকবেন। এখানে টাইলসের কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরবর্তীতে পরিষ্কার করা হবে এবং ফুটিং করা হবে, ফুটিং করে কাজগুলি কিন্তু কমপ্লিট করা হবে। অবশ্যই কমপ্লিট করার পরে একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।